গতকালকে আমরা দেখতে পেলাম যে বিসিবির সভা হলো, যেমন হাইপ তোলা হয়েছিল যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, হয়তো হয়েছে, হয়তো সেগুলো বাইরে আসেনি। তবে আলটিমেটলি যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে যে বিপিএল নিয়ে কথা হলো, বিপিএল ঠিক মতন আয়োজন করা যাবে কিনা এবং বিপিএল কারা আয়োজন করবে, কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এখানে জড়িত হবে, কয়টা টিম আসলে থাকবে আগের বারের থেকে, এই সবগুলো কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে। দেখুন, আসলে আপনি যেটা বললেন অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছেও, কিন্তু আমার কাছে যে কাগজটা আছে সেটা থেকে বলা হচ্ছে 49টা এজেন্ডা ছিল কালকে, একেবারে গুনে গুনেই আমি হিসাব করেছি। এবং অদ্ভুত ব্যাপার দেখেন, সম্প্রতি কিন্তু দুদক একটা তাদের যে আপনার এনফোর্সমেন্ট টিমের একটা ইনভেস্টিগেশন রিপোর্ট তারা কিন্তু দাখিল করেছে, বিসিবি প্রেসিডেন্টের বরাবরও দিয়েছে এবং সেটা দিয়েছে কিন্তু দুদক কমিশনারের কাছে, যেটা হচ্ছে বেশ কিছু ডিসপিউটেড ইস্যু সেখানে তারা উল্লেখ করেছেন, কিভাবে সমাধান করা যায় তারও একটা পথ দেখেছে। এবং আপনার এখানে একটা বিষয় তারা উল্লেখ করছে, সরাসরি ফৌজদারি মামলা করা যেতে পারে। দেখেন, অথচ মানে মজার ব্যাপারটা হচ্ছে কি যে বিসিবির যে নির্ধারিত যে 49টা এজেন্ডার মধ্যেই এটা ঢোকে নাই। তারপরেও বিষয়টা আলোচিত হয়েছে, আমি জানি যতটা, আমিনুল ইসলাম বুলবুল দ্যাট ইজ বিসিবির সভাপতি, উনি কিন্তু নিজেই উদ্যোগী হয়ে কথা এই জানতে চেয়েছেন এবং ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ সেটাকে আবার তাদের যে ল অ্যাডভাইজার আছেন তার কোর্টে ছেড়ে দিয়েছেন। বিষয়টা এরকমই, কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে যায়। সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলেন নির্বাচনের প্রভাব ফেলবে কি না, এটা বিরাট একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনি যদি হিসাব করে দেখেন, আপনি 2021 সালে ক্রিকেট বোর্ড নির্বাচন হয়েছে 1 অক্টোবর, 1 অক্টোবর, অর্থাৎ আপনার, এবং তারা দায়িত্ব গ্রহণ করেছে 9 অক্টোবর, অর্থাৎ আপনি যদি দায়িত্ব গ্রহণের দিন থেকে ধরি তাহলে আমাদের হাতে কয়দিন সময় আছে ক্রিকেট বোর্ড নির্বাচনের? আপনি 2 মাসের সময় নেই, তাই না? আচ্ছা, 2 মাসের সময় নেই, 60 দিনের সময় নেই। আপনাকে এখন এটাকে কনস্টিটিউশনটা কি বিদ্যমান যে কনস্টিটিউশন যেটা ত্রুটিপূর্ণ বলা হচ্ছে, আপনার পরিষ্কারভাবে ত্রুটিপূর্ণ বলেছে এই ল এনফোর্সমেন্ট কমিটি যে দুদকের, কিভাবে বলছে দেখেন খেয়াল করে, সেটা হলো 2008 সালে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্রকেই এরা অ্যাপ্রুভড গঠনতন্ত্র বলতেছে। এরপরে একটা ইজিএমে আপনার একটা গঠনতন্ত্র অনুমোদিত হয়েছিল 2012 সালের মার্চ, সেই ওইটা 1 মার্চ ছিল, ওই মার্চের যে গঠনতন্ত্র অনুমোদিত হয়েছিল সেই গঠনতন্ত্রটা আপনার রেটিফাইড জন্য এনএসসিকে পাঠানো হয়েছিল, কিন্তু এনএসসি সেটা রেটিফাই না করে স্থগিত রেখে পরবর্তীতে আপনার এই বোর্ডের যে মেয়াদ যখন শেষ হয়ে যায়, এই বোর্ডটাকে বিলুপ্ত করে আপনার যে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে বোর্ডটা ছিল উপদেষ্টা মণ্ডলী, এটা করা হয়েছে এডক বেসড। সেই এডক বেসডের প্রেসক্রাইব একটা গঠনতন্ত্র এনএসসি অনুমোদন করছে, এটা নভেম্বরের দিকে যখন অনুমোদন করে, যেটা হচ্ছে ইজিএমে যেটা অনুমোদন হয়েছে কাউন্সিলরদের রায়, সেইটাকে আপনার ভায়োলেট করে যখন আরেকটা গঠনতন্ত্র আপনি এনএসসি চাপিয়ে দেয়, যে গঠনতন্ত্রে পরিষ্কার বলা হচ্ছে আইসিসিকে ফলো করা হয়েছে যে আপনি সেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, অর্থাৎ আপনার এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে যে জাতীয় ক্রীড়া পরিষদের যে কাউন্সিলররা তাদের কেউই সরাসরি কোটায় বিসিবিতে পরিচালক হতে পারবে না। ওইখানে প্রভিশন করা হয়েছিল 3 জন পরিচালক হবে। এইটাকে প্রবল আপত্তি জানিয়ে কিন্তু বিসিবির সাধারণ কাউন্সিলে এটা কিন্তু ভোট হয়েছে। আর একটা ব্যাপার ছিল, সেটা হলো যে সরাসরি বিসিবি প্রেসিডেন্ট আপনি 5 জন ক্যাপ্টেনকে আপনার কাউন্সিলর মনোনয়ন করতে পারেন, আর হচ্ছে 10 জন হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে আপনার কাউন্সিলর হন। এই খেলোয়াড়দের কোনো প্রয়োজন নাই, এই যুক্তিতে ওই কোটাটাও বিলুপ্ত করার প্রস্তাব ছিল 2012 মার্চের যে গঠনতন্ত্রে। সেই গঠনতন্ত্রটাকে সিদ্ধ হতো যদি আপনার এনএসসি অনুমোদন দিত। এনএসসি অনুমোদন না দিয়ে করেছে নিজেদের মতো করে গঠনতন্ত্র চাপিয়ে দিয়েছে। এবং আশ্চর্য হলো সত্য, 2013 সালের অক্টোবরে যে ক্রিকেট বোর্ড নির্বাচনটা হলো, যেটা আপনি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে যে এইটা পরিচালনা পরিষদ ক্রিকেট বোর্ডে আসীন হলেন নির্বাচিত হয়ে, ওই কমিটি যে নির্বাচনটা হলো, ওইখানে কিন্তু আরেকটা ঘটনা আছে। সেটা হলো তার আগে আদালতে একটা মামলা করা হয়েছিল, সেটা হলো হাইকোর্টে, যে এই গঠনতন্ত্রের বৈধতা নিয়ে আদালত পরিষ্কার বলেছে যে এই গঠনতন্ত্র অবৈধ। আচ্ছা, এবং হাইকোর্টের রায়টার এগেনস্টে ক্রিকেট বোর্ড ও এনএসসি আপিল করেছে। সেই আপিলে এনএসসি এবং ক্রিকেট বোর্ডের রায়ের বিপক্ষে যেই আগে যেটা অবৈধ ঘোষিত হয়েছিল হাইকোর্টে, ওইটা কিন্তু আপিল বিভাগও বহাল রেখেছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ হচ্ছে আপনি
আপনার 2012 সালের যে মার্চে যে ইজিএম এর যে গঠনতন্ত্রটা অনুমোদিত হয়েছে সেই গঠনতন্ত্রটা সিদ্ধ, যদি এনএসসি রেটিফাই করে দেয় মানে অনুমোদন করে দেয়, আচ্ছা গেল, সেটাকে না করে দেখেন এটা কিন্তু পরিষ্কার ওরা অবজারভেশন নিয়ে আসছে দুদকের এনফোর্সমেন্ট টিম। তারা কিন্তু একটা কাজ করতে গিয়েছিল যে ফারুক ভাইয়ের বিরুদ্ধে যে আপনি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে যে ব্যাংকে টাকা ট্রান্সফার করছে, এবং হচ্ছে আপনার যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর যে 14টা ক্লাব অটো পাস হয়েছে, সেই 14টা ক্লাবের মানে ওরা কি বলে কাউন্সিলরশিপ বা 14টা ক্লাবের এন্ট্রি প্রক্রিয়াটা যথাযথ কিনা সেটা অনুসন্ধান করতে যে তারা এই বিসিবির গঠনতন্ত্র নিয়ে ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। এখানে বিসিবির গঠনতন্ত্রে শুধু এটা না, তাদের অবজারভেশন রিপোর্ট বলা হচ্ছে কি 2008 গঠনতন্ত্রে ফিরে যেতে হবে ক্রিকেট বোর্ডকে, নির্বাচন করতে চায় তারা। আর না হলে আপনার 2012 যে মার্চে যে গঠনতন্ত্র অনুমোদিত হয়েছিল সেটা এনএসসি থেকে রেটিফাই করতে হবে। খেয়াল করে দেখেন, তাহলে আপনার গঠনতন্ত্রটা আপনার, এবং তারা বলছে যে এই যে আপনার 2013 থেকে 2025 পর্যন্ত চলমান যেই বোর্ডগুলো পরিচালিত হয়েছে প্রত্যেকটা বোর্ড অবৈধ, কারণ অবৈধ গঠনতন্ত্রের ভিত্তিতে এরা নির্বাচিত হয়েছে, যেটা ইজিএম অনুমোদন না করে 2013 সালে নির্বাচন করে 4 বছর পরে 2017 নির্বাচন প্রাককালে সেটা অনুমোদন করেছে ক্রিকেট বোর্ড। অর্থাৎ দেখেন শুরুতেই 4 বছর অবৈধ ছিল, এটা হচ্ছে সাধারণ দৃষ্টিতে এটা চলে আসে। তাহলে এই যে, এবং তারা বলছে যে এই বিসিবির এই কমিটি দ্বারা গঠনতন্ত্র সংশোধন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এরা হচ্ছে অবৈধ, অর্থাৎ কমিটি ভেঙে একটা এরক কমিটি করতে হবে, তাদের গঠনতন্ত্র তৈরি করতে হবে, অথবা 2008-এর গঠনতন্ত্রে ফিরে যেতে হবে। খেয়াল করে দেখেন বিষয়টা কিন্তু, আপনি যেহেতু নির্বাচন আসছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় সব জায়গায় বলে যে দেশের সকল মানে ইসের সংশোধনী আনতে হবে, গঠনতন্ত্রের সংশোধনী, রাষ্ট্রের সংবিধানে সংশোধনী আসছে, আপনার নির্বাচন নীতিমালায় নির্বাচন কমিশন সংশোধনী আনছে, সকল কিছু সংশোধনী আসছে। এবং দেখেন সকল ফেডারেশনে এডক কমিটি গঠন করে সেখানে সংশোধনী আনার চেষ্টা করতেছে, সংশোধনী আপনার সার্চ কমিটি সংশোধনী আনছে। বিসিবিতে ব্যাপারটা টোটালি আলাদা। বিসিবিতে দেখেন এখনো যারা ছিল তারাই বহাল আছে, এবং ওই পূর্বতন যেই অবৈধ গঠনতন্ত্র তার ভিত্তিতে নির্বাচনে তারা পায় তারা করছে।